জবাই সহ কুরবানির ব্যবস্থা নিয়ে পুরান ঢাকায় খাসির হাট, খাগড়াছড়িতে হাজার হাজার দেশীয় পশু মজুদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুরবানির পশু রাখার জায়গা সহ জবাই সহ সুব্যবস্থা নিয়ে পুরান ঢাকায় বসেছে খাসির হাট। এই হাটে দেশীয় বিভিন্ন প্রজাতির ছাগলের সাথে ভেড়াও বিক্রি হচ্ছে লাইভ ওয়েটে। ৫,০০০ থেকে ১ লাখ টাকার খাসি তোলা হয়েছে বংশাল সাবান ফ্যাক্টরি মাঠে। অনলাইনেও কেনা যাবে এই হাটের পশু। বিস্তারিত ফারুক বাবুর রিপোর্টে। রাজধানীর বংশাল থানা এলাকায় আরমানিটোলা কসাইটুলি সাবান ফ্যাক্টরির মাঠে শুধু খাসি বিক্রির জন্য বসেছে আলাদা হাট। এই হাটে মিলেছে দেশি প্রজাতির ছাগল, খাসি ও ভেড়া। ২০১৭ সাল থেকে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের উল্টো দিকের মাঠে খাসির হাট বসান মায়ের দোয়া মিট স্টোরের মালিক রাকিব হোসেন। এই হাটে বিক্রি হচ্ছে ৫,০০০ থেকে ১ লাখ টাকার খাসি। ওজন ব্যবধানে লাইভ ওয়েটে ২ ধরনের মূল্য নির্ধারণ করে বিক্রি করা হয় কোরবানির পশু। ২৪ কেজি ৬০০। লাইভ ওয়েটে ১৫ থেকে ২৪ কেজি ওজনের খাসির কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৫০ টাকা দরে। ২৫ থেকে ৪০ কেজি ওজনের খাসি ৭০০ টাকা কেজিতে। এছাড়া ছাগি বিক্রি হয় ৫৫০ টাকা লাইভ ওয়েটে। আর পুরুষ ভেড়া ৭০০ ও মহিলা ভেড়া ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাছের মানুষ এখান থেকে খাসি নিয়ে যেতে পারবো, কোনো অসুবিধা পড়বো না। আমাদের এখানে আজকে প্রায় ৮-১০ বছর যাবত আমরা এই মহল্লাতে হাট গড়ে তুলছি, খাসির হাট। খাসি কেনার পরে এটা চামড়া পর্যন্ত রাখা যায় এবং এখানে ঘরে বসেও লাইভ ওয়েটে আমরা খাসি ক্রয় করতে পারতেছি। কোরবানির ১ সপ্তাহ বাকি থাকলেও খাসির হাটে চলছে বেচা বিক্রি। পছন্দের তালিকায় থাকায় সব বয়সের মানুষ এখনই ঘুরে দেখছেন খাসির হাট। কোরবানির দিন ভাইয়ারে সব কিছু প্রসেসিং করে দেয়, প্রসেসিংয়ের মাধ্যমে আমরা জাস্ট আসি, টোকেন দেওয়ার মাধ্যমে নিয়ে চলে যাই। ২-৩টা খাসি নিব, আরও মানুষজনকে বলবো যে মায়ের দোয়া মিট হাউসের থেকে খাসি নিয়ে আসেন। ৫-৭ দিন রাখার সুব্যবস্থা রয়েছে। আমরা ৪ রাত্রে খাসি নিয়ে যেতে পারবো এখান থেকে ক্রয় করার পর। কসাইটুলির সাবান ফ্যাক্টরির মাঠের খাসির হাটে দূর দূরান্ত থেকে আসা গ্রাহকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে কোরবানির পশু হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছেন হাট কর্তৃপক্ষ। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে হাট মালিক নিয়েছেন ভিন্নধর্মী এক উদ্যোগ। গ্রাহক চাইলে তার কোরবানির পশু কেনার পর এই হাটেই রেখে যেতে পারবেন, নিতে পারবেন কোরবানির দিন ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি। এর জন্য গুনতে হবে মাত্র ২০০ থেকে ৫০০ টাকা। এছাড়া হাটে রয়েছে পশু কোরবানি দিয়ে বাসায় মাংস নিয়ে যাবার সুবিধাও। আপনি চাইলে আপনি এসে কিনতে পারবেন, অথবা যদি আসতে না পারেন তাহলে ভিডিও কলে খাসি পছন্দ করে আমরা আপনার বাসায় পৌঁছে দেবো। আসবেন, পছন্দ করবেন, ওজন করবেন, নিয়ে যাবেন, একবারে হ্যাসেল ফ্রি। আপনাকে দামাদামি করে বা ঠকে যাওয়ার কোনো ভয় এখানে নাই। কোরবানি উপলক্ষে ৮ বছর ধরে পশুর হাট বসলেও এবারে প্রথম ব্যবস্থা করা হয়েছে ডিপ ফ্রিজ থেকে শুরু করে রয়েছে 10টি আকর্ষণীয় পুরস্কার। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দেশীয় গরু, মহিষ, ছাগলে সয়লাভ খাগড়াছড়ির কুরবানির পশুর হাটগুলো ছোট বড় প্রায় ৩,০০০ খামারের কাছে ৫০,০০০-এরও বেশি পশু মজুদ রয়েছে। প্রাকৃতিক খাবারের উপর নির্ভর পাহাড়ের এসব পশুর চাহিদা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। খাগড়াছড়ি প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে জমে উঠতে শুরু করেছে কুরবানির পশুর হাট। জেলার ৫২টি হাটে পুরোদমে চলছে বেচাকেনা। ৩,০০০ ছোট বড় খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৫০,০০০-এর বেশি পশু। পাহাড়ে পুরোপুরি প্রাকৃতিক খাবারে গরু মোটা তাজা করা হয় বলে দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার গরুর চাহিদা রয়েছে। তবে দাম, বাজার ব্যবস্থাপনা ও চাঁদাবাজি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই গরু আপনার লালন পালন বা রাস্তা খরচ দিয়ে আমাদের অনেক টাকা খরচ চলে গেছে, আমাদের সীমিত তেমন কিন্তু লাভ আমরা পাই নাই। গরুর খাদ্য সবকিছুর দাম বাড়ছে, এই কারণে একটু খাগড়াছড়িতে গরুর দাম। বাইরে কোনো পার্টি আসে না, এখানে বিভিন্ন ধরনের চাঁদা দিতে হয়, এই করতে হয়, সে করতে হয়, এইসব কারণে পার্টি আসে না এবং আমরা ন্যায্য মূল্যটা পাই না। গরুর দাম গত বছরের তুলনায় প্রতি গরুতে প্রায় ৫-৭ হাজার টাকা করে বেশি আমাদের মনে হচ্ছে এবং বেচা বিক্রিও আজকে একটু কম হলেও সামনের দিকে কুরবানি যত কাছে হবে আমাদের বেচা বিক্রি বাড়বে। এবছর স্থানীয় চাহিদার বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। অতিরিক্ত পশু যাবে দেশের বিভিন্ন এলাকায়।
জেলার যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করে আমাদের এই জেলা থেকে প্রতি বছর প্রায় 20-30 হাজার গবাদি পশু এখান থেকে চলে যায় প্রতি হাট থেকে। তো গত বছরের তুলনায় এবছর আরো বিক্রয় এবং বাড়বে বলে আমার বিশ্বাস। হাটে চাঁদাবাজি ও জাল টাকা শনাক্তে রয়েছেন পুলিশ ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। গরুর হাট কেন্দ্রিক যেখানে আছে সেখানে আমাদের সাদা পোশাকে এবং একই সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণে সেখানে আমাদের ডিপ্লয়মেন্ট করা হয়েছে। যারা এখান থেকে পশু বিক্রেতা যারা আছেন তারা এখানে পশু বিক্রয় করে তাদের যে বিক্রয়ের লব্ধ যে অর্থ সেটা যেন নিরাপত্তার মাধ্যমেই যেন তাদের বাসায় তারা ফিরতে পারেন, সেটার জন্য কিন্তু খাগড়াছড়ি জেলা পুলিশ প্রস্তুত আছে। শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট আরো জমে ওঠার অপেক্ষায় খামারিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।